যদি স্টেটমেন্ট লিখে না দিই তাহলে কি করবেন? মারবেন? কেউ জীবন মরণের দোরগোড়া এসে এভাবে কারোর নাম করতে পারে? আর লোকের রোম্যান্স দেখতে হবে না, নিজের কাজ কর, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু নয়, এই মেয়েটাকে বাঁচিয়ে রাখতেই হবে। কেন কেন বলছেন এই কথা? ওর ওর যা অবস্থা। না না না, যেভাবেই হোক এট এনি কস্ট একে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। যদি আর্য ট্রায়ালে যদি এদিক ওদিক কোনো ডিসিশন হয়, তখন এই মেয়েকে গিয়েই বলতে হবে আর্য ওকে জোর করে জাতিস্ব সাজিয়ে এনেছে। আপনার মনে হয় ওই কথাগুলো বলবে, ওই কাজটা করবে? আপনার মনে হয়? ও শুনতে বাধ্য, দয়ার প্রাণ। শুনবে না? ঠিক শুনবে। দেখুন ওর কিন্তু চোটটা চোট যেরকমই লাগুক, ওকে বাঁচিয়ে রাখতেই হবে যতক্ষণ না আর্যর একটা ঠিকঠাক শাস্তি হয়। ওকে বাঁচিয়ে রাখতেই হবে, ওকে আমার দরকার, ওকে আমার দরকার। স্যার আপনাকে ছাড়বে না। আপনি তো এক্ষুনি বললেন যে কাজ হওয়ার আগে ও যদি মরে যায় তাহলে তাহলে সমস্যা হবে। আগে আগে কাজটা হয়ে যাক, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আচ্ছা স্যার। আপনি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন যাতে আমি নিজের জীবনটা নিজের মতন করে বাঁচতে পারি। তার আগে আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আমাকে ছুঁয়ে বলুন যে আপনি খুন করেছেন। অপর্ণা বিপদে রয়েছে আর্য, আর আমি জানি যে ওকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আপনি জানেন আমি কেন সারেন্ডার করেছিলাম? না, আমি শুধু জানি একটা বড় ঝামেলায় নিজের ইচ্ছে জড়িয়েছেন। যে আমার স্ত্রী আমার থেকে অনেকটা ছোট, অর্ধেক বয়স। আজকে ওকে বারবার কাট করে দাঁড় করানো হচ্ছিল, কিন্তু আপনি আমার কাছ থেকে শুনতে চেয়েছেন। প্লিজ আমাকে বলতে দিন। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু আসলে অফিসার আমার পাস্ট খুব কমপ্লিকেটেড। কালকে আপনাদের সিনিয়র এসেছিলেন বিভাসবাবু, তিনিও বললেন আমি নিরপরাধ। সে তো আমারও মনে হয়েছে, কিন্তু আপনি অনেক দেরি করে ফেলেছেন। হ্যাঁ জানি অফিসার, আমি আইনের চোখে এখন অপরাধী। আমি নিজে সারেন্ডার করেছি, নিজেই স্টেটমেন্ট দিয়ে। হ্যাঁ, সেটাই তো সব থেকে বড় সমস্যা। এই আইনি পদ্ধতিতে আমার ছাড়া পাওয়াটা সম্ভব নয়। যদিও ছাড়া পাই, অনেকটা টাইম স্প্যানের, অনেকটা সময় লাগবে। আমার ভরসায় একজন আমার কাছে এসেছিল, একটা নতুন জীবন নতুনভাবে বাঁচবে বলে। তার কিছু হয়ে গেলে এরা তো বিপদ হবেই, কি বলুন? এসব কথা আপনি কেন আমাকে বলছেন এখন? দেখুন অফিসার, আমাকে তো বলতে হবে, আমি অযৌক্তিক কোনো কাজ করিনি। সেই ছোট থেকেই যেটাই করে থাকি না কেন, সেটা যুক্তি দিয়েই করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। ভালোবাসা তো লজিক মানে না, জানেন তো। এবার ভাবুন, যার জন্য এত কিছু করলাম, সে আমার জীবন থেকে, কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করছে। আমার জীবন থাকতে তার ক্ষতি আমি হতে দিতে পারি না। আর কি, আমার স্ত্রীকে খুঁজে বের করা আমার কর্তব্য। কিন্তু পুলিশ তো খোঁজ করছে। না, আমাকে খোঁজ করতে হবে, আমাকে ফিরিয়ে আনতে হবে ওকে। কিন্তু আপনি এখন কি করে? সেটাই ভাবছি, যেভাবেই করতে হোক না কেন, তার জন্য যদি আমার শাস্তি পেতে হয়, আমি শাস্তি পেতেও প্রস্তুত। আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন, থানাতে আমি এতগুলো কথা বললাম যাতে অপর্ণা কোনো বিপদে না পড়ে, আমার স্ত্রী। এখন যদি তাকেই বাঁচাতে না পারি, তাহলে তো আমার ওই কথাগুলো বলার কোনো প্রয়োজন থাকলো না। এখনো হয়তো আপনি বুঝতে পারছেন না, আমার সময় নেই। হবে না, গাড়ি আসতে ক্ষমা করবেন আমাকে অফিসার। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে কোনো উপায় নেই অফিসার। আমি আমার স্ত্রী অপর্ণাকে উদ্ধার করে আমি নিজে সারেন্ডার করবো। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার কথার খেলাপ করব না। আমি কথা দিয়েছিলাম আমার স্ত্রীকে, আমি সারা জীবন ওকে আগলে রাখবো। ট্রাস্ট মি, আমি ফেরত আসবো, আমি ওকে উদ্ধার করে নিয়ে ফেরত আসবো। প্লিজ
প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি দরজা খুলুন, দরজা খুল। আমি সরি অফিসার, আমি হয়তো নিরুপায় হয়ে আপনার গাড়িতে গুলি চালাতে বাধ্য হলাম। এই আর্য সিংহ রয় কখনো কথা দিয়ে কথার খেলাপ করেনি। আমি অপরাধীদের ধরে আপনার কাছে ফিরে আসবই। আরে তোমরা কি ভাবছো? ফলো করো, ফলো করো। দোষ আমার না হয় সিগন্যাল নেই ধরে নিলাম, কিন্তু কথা রাখার মানুষ তো এখন দেখা যায় না। স্যার, চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। ও মাই গড, হাউ ডেঞ্জারাস! কিন্তু আমি তো ওদের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছি না। আচ্ছা, দেখছি আমি ওয়ারলেসে সিগন্যাল পাই কিনা। হ্যাঁ, যা বলবো তোমাকে তাই করতে হবে। প্রাণ থাকতে এখান থেকে তুমি পালাতে পারবে না। সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি। আপনার মতন লোক পিছন থেকে আঘাত করবে না তো কি করবে? এখনো কথা বেরোচ্ছে? আমি এইসবে একটু অবাক হইনি। ওরম না করলে আপনি আমাকে আটকাতে পারতেন? তেজ যায়নি দেখছি। তেজ থাকে, আর যাদের থাকে তারা সেটা নিয়েই জন্মায়, আর যখন তখন সেটা চলে যায় না। আর কিছু লোক হয় এই আপনার মতো, সারা জীবন কিচ্ছু করে না, শুধু ভাবে কিভাবে পিছন থেকে ছুরি মেরে নিজের কার্য সিদ্ধি করবে। এবার তোমার সারা শরীর তেলে ভিজে আছে, আর এটা গরম দুধ চা না যে শুধু জ্বলবে। এই জ্বলন্ত দেশলাইটা যদি ছুঁড়ে ফেলে দিই না তোমার গায়ে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর বড় বড় কথা বেরোবে না, হদিশও পাবে না কেউ। আপনি আমাকে মারতে চাইলে এতক্ষণে মেরে ফেলতেন। মরার সময় তোমার এখনো হয়নি। তোমার একটা স্টেটমেন্ট লাগবে আমার। বলতে হবে আর্য তোমাকে জোর করিয়ে জাতিস্বরের নাটকটা করিয়েছে, আর তার বিনিময়ে তোমাকে তোমার ওই বাড়ি আর বউয়ের মর্যাদা দিয়েছে। ব্যাস, জাস্ট এইটুকু লিখে দিতে হবে। যদি স্টেটমেন্ট লিখে না দিই তাহলে কি করবেন? মারবেন? আমাকে পুড়িয়ে মারবেন?